সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ সেমিফাইনাল অলরেডি সিকিউর করে ফেলেছে, কিন্তু আজ রাতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে মাঠে নামছে, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী হলে যাদের নাম বলতে হয় সেই ইন্ডিয়ার এগেইনস্টে রাত 8টায় বাংলাদেশ সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে নিজেদের সেকেন্ড ম্যাচটায় মাঠে নামতে যাচ্ছে, যে ম্যাচটা সরাসরি দেখতে পারবেন আপনারা টি স্পোর্টসে। বাংলাদেশের জন্য এই ম্যাচের সমীকরণ যা, সেটা হচ্ছে বাংলাদেশ চাইবে ইন্ডিয়াকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের পক্ষে পসিবল, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ অন্য গ্রুপের সহজ একটা প্রতিপক্ষকে পেতে পারে। যদিও এই লেভেলে এখন আসলে ফুটবলে সহজ কঠিন প্রতিপক্ষ কিছু নাই, ভুটান ওই গ্রুপের টপে তারা রয়েছে, তবে ভুটান কিন্তু নেপালের থেকে আপনার ম্যাচ বেশি খেলেছে, নেপালের সাথে শ্রীলঙ্কার ম্যাচটা বাকি রয়েছে, সুতরাং ওই ম্যাচ নেপাল জিতবে এটাই ধরে নেওয়া যায়। বাংলাদেশের মূল টার্গেটটা তখন আসলে হয়ে যাবে আলটিমেটলি ইন্ডিয়াকে বাংলাদেশ হারাতে পারলে বাংলাদেশ ভুটানের এগেইনস্টে তারা সেমিফাইনাল ম্যাচটা খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ নিয়ে পিটার বাটলারের বেশ মিশ্র অনুভূতি ছিল। বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে 4-2 গোলে, কিন্তু মালদ্বীপের কাছে 2 গোল খাওয়ার ধরন নিয়ে তার বেশ বড় অভিযোগ ছিল। তিনি দলের প্লেয়ারদের অ্যাট্রিবিউট নিয়েও কিছু কথা বলেছেন, অভিযোগ করেছেন। উই নো পিটার বাটলার ভেরি ওয়েল। তিনি যখন অভিযোগ করেন সেই জিনিসটাতে প্রপার একটা জায়গা থাকে বলে তিনি অভিযোগগুলো তোলেন। বাংলাদেশের জন্য একটা ভালো ব্যাপার হচ্ছে মনিকা চাকমাচকে খেলবেন, সেটা আমাদের জন্য একটা বড় সাপোর্টের জায়গা। এবং শেষ 4 বছরে তো ভারত বাংলাদেশের সঙ্গে জিততে পারে না, এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে ভারত নেপালকে কনস্ট্যান্টলি সবসময় হারিয়ে দিয়ে। সেখানে ভারতকে বাংলাদেশের জন্য একটা প্রপার অপোনেন্ট হিসেবে চিন্তা করা হচ্ছে, কারণ তারা মালদ্বীপকে 11-0 গোলে হারিয়েছিল, যেখানে বাংলাদেশের ম্যাচের রেজাল্টটা আসলে 11-2 10-2 হতে পারত, সেটা হয়নি। সো মানে আমাদের ন্যাচারাল এক্সপেকটেশনটা কি? বাংলাদেশ তো হারাতেই চাইবে, কিন্তু ভারত তো একটা ডিফারেন্ট পিকচার বলছে। ভারত যেটা বলছেন, ভারত 11 গোল দিয়ে মালদ্বীপকে প্রথম ম্যাচটা তারা শেষ করেছে। সেকেন্ড ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ। এই বাংলাদেশ তো আর আগের বাংলাদেশ নেই। এই বাংলাদেশ তো অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ খেলেছে, এই বাংলাদেশ তো নারী এশিয়ান কাপ খেলেছে, এবং এই প্লেয়াররা এই যে ইয়াং স্কোয়াড বাংলাদেশের আছে তাদের সবার অনেকের 2টো এশিয়ান কাপ খেলার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কিন্তু প্রথম ম্যাচটা হয়তো টুর্নামেন্টের প্রথম ম্যাচটা একটু ট্রিকি হয়। আপনি কিভাবে কম্পিটিটিভ ওই স্ট্রাকচারটা শুরু করবেন? মালদ্বীপসকে হয়তো একটু আন্ডারস্টিমেট করেছিল বাংলাদেশ, একটা পর্যায়ে গিয়ে মালদ্বীপ একটা চান্স পেয়ে একটাতেই গোল দিয়ে দিল। যাই হোক, বাংলাদেশ ওই প্রসঙ্গে আমরা পরে আসি, কিন্তু ভারতের সঙ্গে যখন একটা ডার্বি হবে তখন হয়তো বাংলাদেশ নিজেদেরকে গুছিয়ে নেবে। এবং পিটার বাটলার জানেন যে এই টুর্নামেন্টটা হয়তো তিনি ভাবছেন তার ক্যারিয়ার সম্পর্কে, তিনি হয়তো এই টুর্নামেন্টের পরে অন্যদিকেও শিফট করতে পারেন, বা বাংলাদেশের এই নারী দলের দায়িত্ব নিয়েও তার অনেক ক্লান্ত হয়ে পড়েছেন তিনি মেন্টালি ইতোমধ্যে। এই মানে তিনি যদি শেষ করতেই চান, বা তার ব্যাক অফ দ্য মাইন্ডে যদি ওই চিন্তা ভাবনা থাকে, তাহলে তিনি এই সাফ চ্যাম্পিয়নশিপটা, যেটা বাংলাদেশ 22-এ জিতেছে, 24-এ জিতেছে, 26-এ জিতে শেষ করতে চাইবে। এবং এক্স্যাক্টলি সেটার পথেই বাংলাদেশকে যে কাজটা করতে হবে, আজকে ইন্ডিয়াকে প্রথম ম্যাচটা তারা হারানোর টার্গেট করছে। এবং বাংলাদেশ ইন্ডিয়া যখন হচ্ছে গিয়ে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে লড়াই হয়, বা বাংলাদেশের হেড টু হেডেও কিন্তু বাংলাদেশ রিসেন্ট টাইমসে ইন্ডিয়ার থেকে এগিয়ে রয়েছে। আমরা গেল সাফে দেখেছি গ্রুপ স্টেজে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে, এর আগের সাফে অর্থাৎ 2022 সাফেও দেখেছি আমরা বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে। মাঝখানে আপনার হচ্ছে গিয়ে এর আগের আমলটা যদি হিসেব করে আমরা, সেইখানে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে হেরে যেত, তবে সেই সময়টা বাংলাদেশ পার করে এসেছে। দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ এখন গত 4 বছর ধরে এশিয়ান কাপে বাংলাদেশ খেলেছে, এবং এই ম্যাচটা যখন বাংলাদেশ নামতে যাচ্ছে, মাঠের বাইরে নানা ধরনের আলোচনা থাকতে পারে, স্কোয়াডটা কেমন হতে পারে। পিটার বাটলারকে আমরা দেখেছি যে তিনি মনিকাকে নিয়ে কোনো রিস্ক নেন নেই আজকের ম্যাচটার জন্য, শিউলিকে নিয়েও তিনি কোনো রিস্ক নিতে যাচ্ছেন না। এদিকে যতটুকু খবর হচ্ছে আমরা আজ করতে পারছি, সেখান থেকে আসছে আফিদাকে হয়তো বা একটা ম্যাচ রেস্ট দেওয়া হতে পারে। বাংলাদেশের জন্য কিন্তু এটাই আসলে মূল চ্যালেঞ্জটা হয়ে যাচ্ছে ওই জায়গাটার মধ্যে। বাংলাদেশের 11টা কেমন হবে? যদি আপনার আফিদাকে ড্রপ করা হয়, সেখানে কিন্তু আপনার শিউলি এখনো ফুল ফিট না, তাহলে হচ্ছে গিয়ে দুজন নতুন ফুটবলারকে আমরা দেখবো সেন্টার ব্যাক হিসেবে তারা খেলবেন। এবং এই জায়গায় কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের এইবার একটু হলেও টাফ হতে পারে, কারণ ইন্ডিয়া যেভাবে স্টার্ট করেছে সেই জায়গাটার মধ্যে আপনি যদি দেখেন 11 গোলে তারা মালদ্বীপসকে হারিয়েছে, ইন্ডিয়ার ঘরের মাটিতে খেলা, টানা 2টা সাফ তারা বাংলাদেশকে কাছে তারা হেরে গেছে, বাংলাদেশ টাইটেলটা জিতে নিয়েছে। সব মিলে এটা একটা মেন্টাল ওয়ারও কিন্তু রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া। এবং নাম্বার 9 পজিশনে আনিকা রানী সিদ্দিকীর কথা আলাদা করে বলতে হয়। পিটার বাটলার নতুন করে তাকে খুঁজে পেয়েছেন মনে হচ্ছে, তার ফিজিকটা ওখানে কাজে লাগাচ্ছেন, এবং যেভাবে তিনি সাফের এবং নারী ফুটবলের বাংলাদেশের ইতিহাসের ফাস্টেস্ট গোলটা দিয়ে দিলেন এই জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ রাতে, যখন ভারতের সঙ্গে ম্যাচটা শুরু হবে, তখন কি আপনি নাম্বার 9 পজিশনে কোনো পরিবর্তন দেখতে চান?
এই ম্যাচে নাম্বার 9 পজিশনে আমার মনে হয় না পিটার বাটলার কোনো পরীক্ষা করাবেন। তহুরা খাতুনের কথাও আছে, সেখানেও তাকে ইন্টিগ্রেট করার ব্যাপার রয়েছে, বাট আনিকা রানিয়াকে যেভাবে তিনি খেলিয়েছেন এবং ঋতুপর্ণা চাকমার ক্রসগুলোকে যদি আরেকটু ভালোভাবে ডিল করা যায়, কারণ তার পাশ থেকে তো আনিকা রানিয়া গোল করলেন সেই ফাঁকা পোস্টে বেসিক্যালি। সো এই কম্বিনেশনটা ভারতের এগেনস্টে খুবই ক্রুশাল, যে ঋতুপর্ণার ক্রসগুলো ডিল করার জন্য তিনি তো বেসিক্যালি ক্রস থেকে গোলও করার চেষ্টা করেন, যেটা ডিকয় ক্রস বলে মনে হয়। সো এই জিনিসগুলোর কম্বিনেশন পিটার বাটলারকে খুব দ্রুত হ্যান্ডেল করতে হবে, এবং ম্যাচের শুরুতেই অন্তত 10 থেকে 15 মিনিটের মধ্যে যদি বাংলাদেশ একটা গোলে এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভারত এবং ভারতের মাঠে খেলা, ভারতের এগেইনস্টে খেলা, ডার্বির ফ্লেভারটা আপনার থাকবে। সো সেটা মাথায় রেখে যদি বাংলাদেশ একটা মোমেন্টাম শুরুতেই ক্রিয়েট করে দিতে পারে, আমার মনে হয় ম্যাচটা বাংলাদেশের পক্ষে বের করে নিয়ে আসা সম্ভব। কিন্তু তারপরও বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ, পিটার বাটলারের কথাবার্তা শুনে মনে হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ কিছুটা হলেও চাপে থাকবে, যেটা বাংলাদেশের থাকার মানে কথা না। কারণ এই দলটা দুটো এশিয়ান কাপ খেলে এসছে, একটা বয়সভিত্তিক একটা মানে ন্যাশনাল স্টেজের এশিয়া কাপ খেলে এসছে, ভারতও খেলেছে, কিন্তু তারপরও শক্তিমত্তার বিচারে বাংলাদেশের স্কোয়াড ডেপথ সবকিছু মিলে ভারতের চেয়ে বেটার আমরা সবাই জানি। তারপরও এই চাপটা যে বাংলাদেশের রয়েছে, এবং পিটার বাটলারের যে অসন্তুষ্টির কথাগুলো বলছেন, যদি এবারের সাফে আসলে আপনি একটা ম্যাচ হারেনও, এই হারের ব্যাপারটা তো দাগ তো কখনো লাগে না এই 4 বছরে, সেটাও যদি হয় তার মানে এটা আন্ডার অ্যাচিভমেন্টই বলতে হবে বাংলাদেশের জন্য, যেটা এই ম্যাচে আসলে প্রমাণ হয়ে যাবে বাংলাদেশ কতটুকু কি করতে পারবে। এবং বাংলাদেশের আসলে ওই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ যদি সেমিফাইনালে ভুটানকে তারা পেতে পারে, অর্থাৎ বাংলাদেশ যদি এই গ্রুপের চ্যাম্পিয়নটা হতে পারে, তখন হচ্ছে গিয়ে ফাইনালের আগে পিটার বাটলার আরও কিছু আসলে পরিবর্তন বা হচ্ছে একটু রেস্ট দিয়ে খেলানো, সেই সুযোগটা হয়তো বা পিটার বাটলারের কাছে আসবে। বাংলাদেশ সময় রাত 8টায় সরাসরি টি স্পোর্টসে দেখতে পারবেন আপনারা এই সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.